সোনা বা রূপার দাম বাড়লে আমরা আতঙ্কিত হই, কিন্তু গত কয়েক মাস ধরে নিঃশব্দে একটি ধাতুর দাম এমনভাবে বাড়ছে যা বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দিচ্ছে। সেটি হলো আমাদের অতি পরিচিত তামা বা কপার। আপনি কি জানেন, গত এক বছরে তামার দাম বেড়েছে প্রায় ৩৫ থেকে ৪০%। লন্ডন মেটাল এক্সচেঞ্জে এর দাম প্রতি টন $১৪,০০০ ছাড়িয়ে ইতিহাস গড়েছে। বর্তমানে এটি $১৩,৪০০ থেকে $১৩,৫০০ আশেপাশে ওঠানামা করছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ তামা কেন এত দামি হয়ে উঠল? এর পেছনে কি শুধু চাহিদাই দায়ী, নাকি বড় ধরনের কোনো বৈশ্বিক রাজনীতি বা প্রযুক্তির খেলা চলছে? আজকের ভিডিওতে আমরা এর ভেতরের আসল কারণগুলো অনুসন্ধান করব। তামার দাম বাড়ার পেছনে এক নম্বর এবং সবচেয়ে অবাক করা বিষয়টি হলো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিপ্লব। ভাবছেন এআই তো সফটওয়্যার, তামা এখানে কি করবে? আসলে আমরা যখন চ্যাটজিপিটি বা জেমিনির মতো এআই ব্যবহার করি, তখন পর্দার আড়ালে চলে বিশাল বিশাল ডেটা সেন্টার। এই ডেটা সেন্টারগুলোতে হাজার হাজার সার্ভার থাকে, যেগুলোকে ঠান্ডা করতে এবং বিদ্যুৎ সঞ্চালনে প্রচুর তামা লাগে। একটি বড় হাইপার স্কেল ডেটা সেন্টার তৈরিতে ৩০,০০০ থেকে ৫০,০০০ টন পর্যন্ত তামা ব্যবহার হতে পারে। পরিসংখ্যানটা শুনলে চমকে উঠবেন। ২০২৫ সালে এআই সেক্টরে তামার চাহিদা ছিল ১,১০,০০০ টন, কিন্তু ২০২৬ সালের প্রজেকশন অনুযায়ী এটি ৪,৭৫,০০০ টন ছাড়িয়ে যেতে পারে। অর্থাৎ এআই যত স্মার্ট হচ্ছে, তামা তত দুষ্প্রাপ্য হয়ে উঠছে। দ্বিতীয় কারণটি হলো আমাদের পৃথিবী বাঁচানোর লড়াই বা গ্রিন ট্রানজিশন। বিশ্ব এখন ফসিল ফুয়েল ছেড়ে ইলেকট্রনিক গাড়ি এবং সোলার প্যানেলের দিকে ঝুঁকছে। একটি সাধারণ পেট্রোল চালিত গাড়িতে যে পরিমাণ তামা থাকে, একটি ইলেকট্রনিক গাড়িতে তার চেয়ে প্রায় ৩ গুণ বেশি তামা লাগে। শুধু তাই নয়, সোলার প্যানেল, উইন্ডমিল এবং সারা বিশ্বের ইলেকট্রনিক গ্রিড আপডেট করতে কোটি কোটি কিলোমিটার তামার তার প্রয়োজন হচ্ছে। তামা ছাড়া এই সবুজ বিপ্লব কার্যত অসম্ভব। তাই পরিবেশ বান্ধব হওয়ায় এই দৌড়ে তামা এখন নতুন স্বর্ণ বা নিউ গোল্ড। চাহিদা যখন তুঙ্গে, তখন সরবরাহের খবর কিন্তু খুব একটা ভালো না। চিলি, পেরু এবং ইন্দোনেশিয়া, যারা বিশ্বের প্রধান তামা উৎপাদনকারী দেশ, সেখানে খনিগুলোতে বারবার ধর্মঘট, ভূমিধস এবং পরিবেশগত আইনি জটিলতা দেখা দিচ্ছে। একটি নতুন তামার খনি পুরোদমে চালু করতে ১০ থেকে ১৫ বছর সময় লাগে। ফলে চাহিদা যে হারে বাড়ছে, উৎপাদন সে হারে বাড়ছে না। ২০২৬ সালে তামার উৎপাদন বৃদ্ধির হার মাত্র ১.৪%, যা চাহিদার তুলনায় নগণ্য। এর সাথে যোগ হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। আমেরিকার ট্রাম্প প্রশাসন নতুন করে আমদানিকৃত তামার ওপর উচ্চ ট্যারিফ বা শুল্ক লাগানোর পরিকল্পনা করছে। ফলে বিশ্ববাজারে সরবরাহ আরও কমে যাওয়ার ভয়ে অনেক কোম্পানিগুলো আগেভাগেই তামা মজুত করতে শুরু করেছে। ফলাফল, দামের ঊর্ধ্বগতি। তাহলে ভবিষ্যৎ চিত্রটা কি? বিশ্লেষকদের মতে ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে দাম আরও বাড়তে পারে। এটি শুধু ব্যবসায়ীদের জন্য নয়, বরং আমাদের প্রত্যেকের পকেটে প্রভাব ফেলবে। কারণ ইলেকট্রনিক পণ্য থেকে শুরু করে বিদ্যুতের খরচ, সব কিছুতেই তামা জড়িয়ে আছে। সংক্ষেপে বলতে গেলে এআই বিপ্লব, গ্রিন এনার্জির চাহিদা এবং খনি থেকে কম উৎপাদন, এই তিনের যোগফলেই তামার বাজার আজ উত্তপ্ত। আপনার কি মনে হয়, তামার দাম কি সামনে আরও বাড়বে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক দিন এবং শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিন।